হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আজ মৃত্যুবার্ষিকী। 1975 সালের 15ই আগস্ট অর্থাৎ আজকের দিনে শেষ রাতে রাত 4টার দিকে কিছু কতিপয় সেনাবাহিনীর বিদ্রোহী গ্রুপ তার বাড়িতে হামলা করে এবং তার পুরো পরিবার সহ হত্যা করে, যেখানে খুবই ছোট একটি বাচ্চা শেখ রাসেল ছিলেন, যার বয়স ছিল 6 থেকে 7। সেই বাচ্চা সহ একই পরিবারের সমস্ত সদস্যদের হত্যা করা হয়। ওই বাসায় থাকা কর্মচারী যারা ছিলেন তাদেরকেও হত্যা করা হয়। শের নিয়ামত অর্থাৎ তিনি মন্ত্রী ছিলেন এবং বঙ্গবন্ধুর আত্মীয় ছিলেন, সেই শের নিয়ামত এবং তার ফ্যামিলি, তার বাচ্চা সহ হত্যা করা হয়। শেখ ফজলের হত্যা করা হয় শেখ মনিকে, যেখানে শুধু তাই নাই, তার ওয়াইফ সহ সে ফ্যামিলির সবাইকে হত্যা করা হয়। যদিও ভাগ্যক্রমে ফজলে নূর, তাপস এবং পরেশ বেঁচে গিয়েছিলেন, ওরা দুই ভাই বেঁচে গিয়েছিলেন। সুতরাং এই যে নৃশংস হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটি ঘটায় আমাদের সেনাবাহিনীর কিছু দুষ্কৃতকারী, কিছু বিপদগামী সদস্যরা। এই হত্যার নেতৃত্ব দেন কর্নেল ফারুক এবং কর্নেল ফারুক বোধহয় আমরা জানি সবাই, অনেকেরই বিচার হয়েছে, অনেকেরই পলাতক আছেন। সুতরাং এই যে হত্যা করা হয় যে বঙ্গবন্ধুকে, এই বঙ্গবন্ধু পাকিস্তানি আমলে 24 বছরের 14টি বছর ছিলেন জেলে, যেখানে 24টি বছর যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে শাসন করে, এই 24 বছরের মধ্যে 14টি বছর তিনি জেল খেটেছেন আমাদের এই দেশের জন্য। তিনি জীবনের সর্বোচ্চটুকু দিয়েছেন, যতটুকু ফ্যামিলিকে তিনি সময় দিতে পারেননি, সময় দিয়েছেন আমাদের জন্য, আমাদের এই জাতির জন্য। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পেয়েছি এই বঙ্গবন্ধুর কারণে। সেই বঙ্গবন্ধুকে, এই জাতির পিতাকে তারা নৃশংসভাবে হত্যা করে, শুধু জাতির পিতাকে একা হত্যা করে তারা থামেনি, তার পুরো ফ্যামিলিকে তারা নৃশংসভাবে হত্যা করে। যে স্বাধীনতার স্থপতি, যার জন্য আজকে আমরা বাংলায় কথা বলছি, যার জন্য আমরা আজকে স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনতা অর্জন করছি, আমরা যে স্বাধীনভাবে কথা বলি, স্বাধীনভাবে আজকে চলাফেরা করি, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে প্রথম যে সুদিকার ছিল, প্রথম যে চিন্তা করেছিলেন, সেই বঙ্গবন্ধু 6 দফার ভিত্তিতে তিনি আমাদের 6 দফার ভিত্তিতে 1966 সালে 6 দফার ঘোষণা করেন এবং সেই 6 দফার ভিত্তিতে 1970 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ 163টি সিট পান, 169টির মধ্যে 163টি সিট পান, অর্থাৎ পুরো বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর পাশে ছিল এবং হোল পাকিস্তানে 3 শাসনের মধ্যেও তিনি 163টি সিট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন, কিন্তু তাকে ক্ষমতা দেওয়া হয়নি। তাকে ক্ষমতা না দিয়ে এই হানাদার বাহিনী এই কালক্ষেপণ করে 25শে মার্চ কালো রাতে আমাদের উপরে হামলা করা হয় এবং তার বিরুদ্ধে এই বাঙালি জাতি পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই বঙ্গবন্ধুর নেতৃত্বে। যে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের ইতিহাস সম্ভব নয়, যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়, যে ছাত্রলীগ ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়, যাদের অবদান 17,000 ছাত্রলীগ শুধু একক একটি দলের সর্বোচ্চ 17,000 ছাত্রলীগের কর্মী জীবন দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। এই আওয়ামী লীগের এই স্বাধীনতার যে স্থপতি ছিলেন আমাদের বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে তার ফ্যামিলির সমস্ত, শুধু তার একক ফ্যামিলি নয়, এই বঙ্গবন্ধুর ফ্যামিলি, শেখ নিয়ামতের ফ্যামিলি, শেখ মনির ফ্যামিলি, প্রত্যেককে হত্যা করা হয় এবং এই বাড়ির কাজের মানুষ সহ হত্যা করা হয়। এই শিশু রাসেলকে হত্যা করা হয়। সুতরাং আজকের এই কালো দিনে আমাদের দেশে আরেকটি কালো ছায়া এসে ভিড় করেছে। আজকের এই দিনেও আমরা সঠিকভাবে এই বঙ্গবন্ধুর কথা স্মরণ করতে পারছি না, সঠিকভাবে তার মৃত্যু দিবস হিসাবে পালন করা সরকারিভাবে আজ নিষিদ্ধ করা হয়েছে। হয়তো দিন একদিন ঘুরবে, আবার আমরা এই কালো দিনটিকে, এই দিনে আবার আমরা ঠিক সঠিক এবং সুন্দরভাবে এই দিবসটি পালন করব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।